হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আসলে কি বলো তো বন্ধুরা, যেহেতু হিমোগ্লোবিনটা একদমই কম আর প্রেশার একদম লো আমার, এই জন্যে আমি হাঁপিয়ে যাচ্ছি আর গা হাত পা সব কাঁপছে সব সময় দুর্বলের থেকে। কেন খাবার যে খেতে বলেছে ডাক্তার সেটা আমি খেতে পাচ্ছি না। আর একজন বন্ধু জিজ্ঞাসা করেছো আমার যে জেলটা দিয়েছে ওটার নাম কি। মুখে যে আলসার হয় সেই আলসার, মুখে যে মুখে যে আলসার হয় সেই আলসার হয়েছে আমার মুখের ভিতরে, সেটার জন্যে একটা বনজেলা বলে জেল আছে, ওটা দিয়েছে। বলে দিলাম নামটা, বনজেলা। তো ওইটা দিয়েছি, দিয়ে অনেকটা কমেছে, একটু কথা বলতে পারছি। কিন্তু কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি ভিডিও করতে পারিনি। আমি বসতে পারি না, বেশিক্ষণ শুয়ে থাকতে পারি না। আর গরমে এই দেখো কোথায় শুই, দেখো এই দেখো বন্ধুরা, এই দেখো, এই যে শুধু এই কাঠের উপরে শুয়ে, এই দেখো, দেখেছো, এই কাঠের উপরে একটা চাদর পেতে আমি শুই, কারণ আমি শুতে পারি না। সারা শরীরে কোনো জোর নেই, ব্যথা, তার জন্যে শুধু এই কাঠের প্লাইয়ের উপরে ঘুমাচ্ছি। আর তোমাদেরকে একটা কথাই বারবার বলবো, আমি যে ডাক্তার যে দিয়েছে, আমি যে ওষুধগুলো যদি ঠিক মতন খেতে পারি আর খাবারটা খেতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব, ডাক্তার বলেছে। কিন্তু কি বলো তো, খাবারটা যে খাবো সেই টাকাটা কোথায় পাবো? সেই টাকাটা তো নেই। খাবার খেতে গেলে তো টাকা লাগে, ওষুধগুলো কিনবো, ওষুধগুলোর যা দাম, তারপর মুখে যে জেলটা দিয়েছে ওটার দামও অনেক, কিনতে হয়েছে। তোমরা যে আমাকে সাহায্য করো, ওটা দিয়েই আমার ওষুধ আর যেটুকু খাবার খাই, মেয়েকে খাবার দিই, আমি খাবার খাই, যেটুকু খাওয়া চলে এর থেকেই চলে, তোমাদের এখান থেকেই। কেন আমি তখন ইনকাম করতে পারি না। আজকে 5 থেকে 6 মাস হবে আমি বসে আছি, বিছনায় পড়ে আছি, অসুস্থ হয়ে, কাজ করতে পারি না, খাবার খেতে পারি না। তার থেকে আমার গায়ে একদম হিমোগ্লোবিন নেই, রক্ত নেই, ডাক্তার বলেছে। আর আমি দাঁড়াবো কি? এইভাবে হেলান দিয়ে, এই দেখো এখানে সাপোর্ট নিয়ে এরকম বসে আমি তবে ভিডিও করি। কেন? আর মেয়ে সকালবেলা শাক, ওই যে পাট শাক বলে না, ওটা ঝোল বসিয়েছে, তোমাদেরকে দেখাই। ওটা দিয়েই একদম লেই করে আমাকে ফেনা ভাতের মতন করে আমাকে খেতে দিচ্ছে। কেন? আমি একদম গিলতে পারি না কোনো কিছু। তবে এই জিভের এটা কমে গেছে দেখে তাও কথা বলতে বলতে আটকে যাচ্ছে, যেতে যা দুর্বল থেকে আমি কথা বলতে পারি না। যেটুকু বলি অনেক কষ্ট করে কথা বলি আমি তোমাদের সাথে। তো তোমাদের দেখাই, চলো দেখাবো। আমাকে এখন এখান থেকে উঠতে গেলে বন্ধুরা অনেক কষ্ট করে তবে উঠতে হবে। এই দেখো, এই যে ধরে আমি যে এখন যাব কি করে, আমি হাঁটতেই পারছি না, এত দুর্বল থাকলে আমি হাঁটাচলা করতে না পারলে আমি কী করে। এই দেখো এইভাবে আস্তে করে হেঁটে তারপরে দেয়াল ধরে, এই দেখো দেয়াল ধরে তবে যাই। আর
আমার রান্নার জায়গা তো কাছে একদম, তো সেই জন্য অসুবিধা হয় না। এই দেখো, এই দেখো, এই যে মেয়ে বসিয়েছে শাক কুলেখাড়া, মানে পাট শাক কুলেখাড়া পাতা একসাথে দিয়ে আমাকে এরকম পাতলা করে জল দিয়ে, দেখো পাট শাকটা দিয়েছে তার কারণ এটাই যেহেতু লোদ লোদ টাইপের, এই জন্যে এটা দিয়ে একদম এইভাবে খেতে দেবে। আর মেয়ের জন্যে এই যে পটল ভাজা করবে। এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছে। তো কী করবো, এই যে এরকম ধরে ধরে আমি এইভাবে হাঁটি, কারণ এরকম পড়ে যাচ্ছিলাম, আমি হাঁটতেই পারছি না। আর মেয়ে এই যে পড়ছে, মেয়ে দেখো এখানে পড়তে বসেছে মেয়ে। small tomato is situated in the back side, greater part, back side of the back side of the side of leg, side of greater part, যে ঠাকুরের বাসন রয়েছে, যেটুকু পারি greater part সব কিছু very করে। well, আমি ধরে ধরেই হাঁটি, নাহলে আমি হাঁটতে পারি না। আর আমার এই স্ট্যান্ডটা তো ভেঙে গেছে, তো এটা দিয়ে ভিডিও করা যায় না। এইভাবে ধরে 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 পাটা আমি, এই দেখো এইভাবে পা এইভাবে, এই দেখো এইভাবে পা নিয়ে তবে আমি ধরে ধরে এইভাবে হাঁটি। ঠিক আছে বন্ধুরা, এইভাবে আমি, তাই আমি যেতে পারি না, আমার মাথা একদম ভার হয়ে আছে, আমি একটু হাঁটতে পারি না। কোনো রকমে ধরে ধরে, ঘর তো আমাদের একটুখানি ছোট ছোট ঘর, তো এই ঘর থেকে এইটুকু ঘরেই আমি এইভাবে ধরে উঠে, তারপরে এ দেখো এইভাবে উঠে, এই যে আস্তে করে পা তুলে এইভাবে বসি। আর যেহেতু আমি ঘুমাতে পারি না, মেয়ে গরমে পাখা চালালে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তাই মেয়ে বিছানায় এরকম সব গুটিয়ে দিয়েছে, এরকম ঠিক আছে, সব গুটিয়ে শুধু এই প্লাইবোর্ডের উপরে শুয়ে থাকি, কারণ আমার গা হাত পা খুব ব্যথা, আমি শুতে পারি না, বসতে পারি না বন্ধুরা। এইভাবে হেলান দিয়ে বসেছি একদম সাইডে, দেখো এসে বসে তোমাদের সাথে এই যে কথা বলছি। জিভের এটা একটু কমেছে জেলটা দিয়ে, জেলটা যেহেতু ঠান্ডা দিলে একটু আরাম হয়, তাই ব্যথাটা একটু কমেছে। আর মেয়েই টুকটুক করে সারাদিন কাজ করে। তো বন্ধুরা, আমি যেভাবে হোক যেটুকু পারি তোমাদের ভিডিও দেব, তোমরা ভিডিওগুলো দেখো, একটু শেয়ার করো। তোমাদের যদি ফেসবুক থাকে একটু ফেসবুকে শেয়ার করো। আর একটা কথাই বারবার বলি, কিছু করার নেই আমার, আমি এখন কাজ করতে পারছি না, তো তোমরা আমাকে একটু আর্থিক সাহায্য করো বন্ধুরা। তোমরা যদি একটু আর্থিক সাহায্য করো, সেটা দিয়ে আমি একটু ওষুধগুলো খেতে পারি আর খাবার খেতে পারি। তোমরা ছাড়া যে আমার কেউ নেই, আমি এই ফোন হাত ধরে বেশিক্ষণ রাখতে পারি না, তাই এইখানে রেখে আমি কথা বলি এইভাবে, যেহেতু পারি না। এই দেখো এখন এইখানে রাখলাম। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই বলবো, তোমাদের কাছে আমি হাত জোর করছি, তোমরা আমাকে একটু আর্থিক সাহায্য করো, যে যেটুকু পারো একটু আর্থিক সাহায্য করো, একটু এগিয়ে আসো তোমরা সবাই, যাতে আমি একটু ওষুধগুলো খেয়ে সুস্থ হতে পারি, আর একটু খাবার খেতে পারি, মেয়েটার মুখে একটু খাবার দিতে পারি। কারণ আমি এইভাবে যদি পড়ে থাকি, মেয়েটাকে কি করে খাওয়াবো, মেয়েটাকে কি করব, মেয়েটার যে আমি ছাড়া কেউ নেই, আর তোমরা ছাড়া আমাদের কেউ নেই বন্ধুরা, তোমরাই আমাদের সব। তোমরা যদি একটু আর্থিক সাহায্য করো, এই যে দেখো গরমের মধ্যেও আমাকে গলায় এটা পেঁচিয়ে রাখতে হয়েছে, আর এই যে
এই কুর্তিটা পরে রয়েছি, কারণ নাইটিগুলো মেয়ে সব ধুয়ে দিয়েছে। 2-3টা নাইটি তো সব ধুয়ে দিয়েছে, কালকে বমি হয়েছিল। তো আমি তো হাঁটতে পারছি না তাড়াতাড়ি, তো হেঁটে যেতে যেতে বমি করে ফেলেছিলাম ঘরে। তাই মেয়ে সেগুলো পরিষ্কার করে সব নাইটিগুলো কেচে দিয়েছে। তো আজকে নাইটি নেই, তো কি পরবো? তাই এই যে কুর্তিটা পরেছি, গরম লাগছে কিন্তু এটাই পরেছি। মেয়ে বলছে মা নাইটি শুকিয়ে যাক, তারপরে তোমাকে স্নান করিয়ে দেবো, মাথা মুছে দেবো, তারপরে তুমি নাইটি পরো। তো বন্ধুরা, আমার মেয়েই সব। মেয়ে, আজকে যদি আমার মেয়ে না থাকতো আমাকে কে করতো বলো, কে আমাকে দেখতো? তো শুধু এইটুকু তো হলে হবে না, আমাকে খাবার খেতে হবে, তার জন্য তো টাকা লাগে। ঘরে কোনো খাবার নেই, কিছু নেই ঘরে। ওই সবজিওয়ালা দাদাটা এসে ওই একটা পাট শাক একাটি আর একাটি কুলেখাড়া পাতা আর 500 পটল দিয়ে গেছে, টাকা নেই। তো উনি এমনি দিয়ে গেছে বলতে বাড়িতে তো আসতে পারে না। মেয়েকে ডাক দিয়েছে, মেয়ে গিয়ে নিয়ে এসছে রাস্তা থেকে। আমাদের তো রাস্তার সামনেই বাড়ি। তো মেয়ে, এই মেয়েটা কোনো রকমে পড়ছে, আর এই তো শুধু পটল ভাজা দিয়ে ভাত খাবে আর ওই শাক ঝোল করছে, আর কিছু না। মেয়ে যেভাবে হোক ওইটুকু করছে, আমি তো কিছু করতে পারছি না। আর এইগুলো না ব্যথা বন্ধুরা, এই সাইডগুলো সব ব্যথা হয়ে আছে। ব্যথাতে আমি বেশিক্ষণ বন্ধুরা কথা বলতে পারছি না। আমার শরীরের অবস্থা খুবই খারাপ। গায়ে এই দেখো একদম রক্ত নেই, এই দেখো একদম সাদা, তোমরা দেখতে পাচ্ছ? হিমোগ্লোবিন একদম নেই। এই দেখো এগুলো কালো হয়ে গেছে সব। ডাক্তার বলেছে খাবার খেতে, টাকা না হলে খাবার কোথা দিয়ে খাবো? ঘরে কিচ্ছু খাবার নেই, না চাল ডাল বিস্কুট। মেয়েটাকে যে একটা বিস্কুট দেবো সেটাও নেই, কোথার থেকে খাবার খেতে দেবো? টাকা যদি না থাকে। আজকে তোমরা আমার পাশে আছো, তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমরা আমাকে যে যা আর্থিক সাহায্য করছো, আমি সেটা দিয়েই ওষুধ খাচ্ছি আর খাবার খাচ্ছি। তোমাদের জন্যেই মুখে দুটো খাবার দিতে পারছি বন্ধুরা, তাহলে এইটুকুও পারতাম না। মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারছি, নিজে একটু কিছু খেতে পারছি, ছাতু, তারপরে একটু ডালিয়া, যাই খাবো তাতেই তো টাকা। দোকানে অনেক বাকি, আর দিতে চায় না, তো দোকানে আর দিচ্ছে না বাকি, তাই পড়ে আছে। কি করব বলো? তো যাই হোক বন্ধুরা, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর যদি পারো তোমরা একটু আমাকে আর্থিক সাহায্য করো, যাতে আমি একটু ওষুধটা খেতে পারি, খাবারটা খেয়ে আমি একটু সুস্থ হতে পারি, তারপরে কাজে বেরোতে পারি। আমি যে খুব দুর্বল, আমি কথা বলছি অনেক কষ্ট করে, আমি কথাই বলতে পারছি না। তাই এই যে ভিডিওটা আমি তোমাদের রোজ দিতে পারছি না, আস্তে আস্তে ভিডিও করি, আস্তে আস্তে কথা বলি, সেটুকুও পারি না মাঝে মাঝে, তার জন্য আমি ভিডিও দিতে পারছি না। এইভাবে আমি সাপোর্ট নিয়ে ধরে বসে তবে আমি ভিডিও করি। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।